হাতের রান্না ভালো হওয়াতেও বিপদে পড়েছি। আমার হাতের মজার আলু ঘাটি খেতে আমাকে দাওয়াত করলো, তাই আজকে ইফতারিতে থাকবে আলু ঘাটি আর ভাত। শহর থেকে খুব একটা দূরে নয়, তারপরেও গ্রামের মতো ভাইব আসে। আর ভালোবেসে কেউ দাওয়াত দিলে সেটা মিস করি না। রুই মাছের আলু ঘাটি আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে। রান্না বসিয়ে দিয়ে সাইকেলে ঘুরে বেড়াচ্ছিলাম। বড় হয়েছি ঠিকই, কিন্তু মনের ভেতরে সেই চঞ্চল ভাবটা চলেই আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎই প্ল্যান হলো, আপু আমাদেরকে দাওয়াত করেছে ইফতারিতে। তবে এই বিকেল বেলা মাছ বাজারে পাবো না, তাই আমার শ্বশুর বাড়ি থেকেই মাছ নিয়ে গেলাম। শহর থেকে খুব একটা দূরে নয়, 20-25 মিনিটেই পৌঁছানো যায়। তো আমি তো সুন্দর একটা শাড়ি পরে বের হয়ে গিয়েছি। আমার হাতের আলু ঘাটি সবাই অনেক পছন্দ করে। এটা হচ্ছে নওগাঁর স্পেশাল আলু ঘাটি। রাস্তায় হঠাৎই হাতির দেখা পায়, সে তো টাকা ছাড়া আমাদের ছাড়বে না, তাই কিছু সালামি দিয়ে দেওয়া হয়েছে। এই তো কথা বলতে বলতে শম্পাপুর বাড়ির সামনে চলে আসলাম। এখানে খুব সুন্দর একটা খোলা জায়গা ছিল, তাই ভাবলাম কিছু ভিডিও করে নিই। এত সুন্দর এই গর্জিয়াস শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন টিএস অনলাইন শপ ফেসবুক পেজ থেকে। পেজটার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই ঈদে কিন্তু বেস্ট কালেকশন হতে পারে আপনার এই শাড়িটা। সো দেরি না করে অর্ডার করে ফেলুন। সবজি বাগানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আপুর বাড়ি দেখা যাচ্ছে। সময় যেহেতু কম এবং বাড়িতে ভাবিরাও রান্না করছে, শুধু সবাই আমার হাতের মাছ দিয়ে আলু ঘাটিটাই খাবে, তাই এসেই রান্না বসিয়ে দিচ্ছি। টিউবওয়েলের পানি অনেক বেশি ঠান্ডা হয়। ছোটবেলায় টিউবওয়েলের পানি দিয়ে অনেক কাজ করতাম, এখন তো সবার বাড়ি বাড়ি মোটর হয়ে গেছে। প্রথমেই আমি রুই মাছগুলো ভালো করে কষিয়ে নিব। এই মাছ কষানোর উপরে নির্ভর করবে আপনার আলু ঘাটি কতটা মজা হবে। ওইদিকে ভাবি মজার মজার বিরিয়ানি রান্না করছিল, আর সবার জন্য ভাতও করছে, কারণ আলু ঘাটি দিয়ে ভাতই সবচেয়ে ভালো লাগে। আমি আলুগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবং পানি দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিব। এরই মাঝখানে দেখলাম ইতি আপু একটু ইফতারি কিনতে যাবে, তাই সাইকেল নিয়ে বের হয়েছে। আর সাইকেল দেখে আমারও উঠতে ইচ্ছে করছিল। এই সময় আমার অনেক ভালো লাগছে ঘোরাঘুরি করতে। এসে দেখি মাছ কষানো শেষ, এখন আমি তুলে দিব আলু ঘাটি, মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু ঘাটি ভালো করে কষিয়ে নিব। এই সময় অনেক বেশি নাড়তে হবে, কারণ না নাড়লে লেগে যাবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব মাছ। মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং তারপরে দিয়ে দিব ঝোল। দেখতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছে। আলু ঘাটি যত বেশি ঝাল হবে ততই বেশি মজা লাগবে। আমার চোখে ধোয়া চলে গেছিল এবং চোখ দিয়ে পানি পড়া শুরু করছে। আসলে মাটির চুলায় রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়, কারণ খড়ির জালগুলোর তাপ অনেক বেশি থাকে, আর রান্নাটাও মাশাআল্লাহ মজা হয়। দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগতেছিল। এখানে ঝোল দেওয়ার পর বলক তুলে নামিয়ে নিলাম। বেরেস্তা করে রেখেছিলাম, সেটাই এখন ভালো করে আলু ঘাটির সাথে মিক্সড করে দিয়ে দিব। এইটা আলু ঘাটির আরো অন্যতম স্বাদের একটা কারণ। যারা ট্রাই করেনি তারা একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক টেস্টি হয়। এখন সবাই ইফতারি সাজাবে। বিরিয়ানির সাথে নরমালি ভাজা পোড়া তো থাকবে, কিন্তু সবাই এগুলো রেখে আলু ঘাটি দিয়েই খেয়েছে। আমি নিজেও আলু ঘাটি দিয়েই খাইছি। ইফতারি তো অনেক বেশি খাওয়া পরে আলু ঘাটি দিয়ে ভাতও খাওয়া হয়েছে, আবার ইফতারি গুলো আস্তে আস্তে কমপ্লিট করা হয়েছে। সো এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনারা কি কিভাবে বাসায় আলু ঘাটি রান্না করেন আমাকে সেটা কমেন্ট বক্সে কিংবা আমাকে ইনবক্সে জানিয়ে দিতে পারেন। সত্যি বলতে অনেক মজা ছিল, ঝাল ঝাল হয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।